আমি আপনাদেরকে ডাকার আপনার সঙ্গে এই সাংবাদিক সম্মেলন করার অর্থ হলো যে পরবর্তীতে সে নিচে গিয়ে একটা বিরূপ মন্তব্য করেছে, মানে চিৎকার করেছে মিডিয়ার সামনে, এবং এটা তার একটা উদ্দেশ্যমণ্ডিতভাবে সে এসেছে, এসে ভিতরেও সে একটা পরিকল্পনার মতো একটা কাজ করেছে এবং নিচে গিয়েও সে কিন্তু একটা পরিকল্পনা, এটা সে জনগণের মধ্যে এবং সারা বিশ্বে মানুষের মধ্যে তাদের দেখিয়ে দেওয়ার জন্য, মানে একটা ইয়ে তৈরি করার জন্য, অবস্থা তৈরি করার জন্য যে আদালতে কোনো আইনের বিচার ইদানিং এটা বেশি দেখা যাচ্ছে যে সে আইনজীবী না, সে আসামি পক্ষের আইনজীবী না, আসামি পক্ষে সে আসামি তাকে ওকলাদামও দেয় নাই, কিন্তু সে কোর্টে এসে হাউকাউ করে, বিভিন্ন ধরনের মন্তব্য করে, কোর্টে পরিবেশ নষ্ট করে, নিচে গিয়ে আবার চিৎকার করে, এই ধরনের অবস্থা সৃষ্টি করে। যে গতকাল যিনি কাজটা করেছেন এটা বিভিন্ন মিডিয়াতে এবং পত্রপত্রিকা এসেছে, আমি সেই ভুলটা ভাঙার জন্যই আমি আজকে আপনাদেরকে দেখেছি যে আন্তর্জাতিকভাবে সে আসামির আইনজীবী না, এবং যারা আইনজীবীরা আদালতের ভিতরে ছিল আসামি, তারা কেউ তাকে তাদের আইনজীবী বলে তারা স্বীকৃতি দেয় নাই, তারা ওন করে নাই, এবং তারা যখন ব্রিফ করে ব্রিফও তারা তাকে সমর্থন করে কিছু বলে নেই, বরঞ্চ তারা স্বীকার করেছে যে আমাদের দুই পক্ষের মধ্যেই ভুল বুঝাবুঝি হয়েছে এবং দুই পক্ষের মধ্যে ওকলাতামা নিয়ে আমাদের মধ্যে দশাগ্রস্ত হয়েছে, সেটারই ফল, এবং এটাই আপনাদের সামনে তুলে ধরার জন্য। এবং পরবর্তী মিডিয়ার সামনে এসে বলবে আমাকে কথা বলতে দেয় নাই, আমাকে এই মারধর করা হয়েছে, আমাকে বের করে দেওয়া হয়েছে, এগুলিতে একটা খারাপ একটা মেসেজ এটা জাতির সামনে চলে যায়। সেই জন্য আমরা এদের সামনে সতর্ক অবস্থা আমরা অবলম্বন করবো। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এই জিনিসটা তো এখন আপনি মনে করেন যে উনাকে মারবে কেন? উনি তো কোনো ওকলাতামা দেয় নাই, বা উনি তো কারো আইনজীবী না, উনি তো আসামির আইনজীবী না, তাহলে উনি মাঝখানে ওখানে লাভ দিয়ে সেটা দাঁড়ালেন, এবং দুই পক্ষে যারা ওকলাতামা দিলেন তাদেরও তো উনি ইয়ে নিলেন না, কোনো সমর্থন নিলেন না, বা ওরা তো বললো না যে উনি করবে, এবং তিনি মাঝখান থেকে দৌড়িয়ে এসে উনি ইয়েতে চলে আসলেন, ডায়াসে চলে আসলেন, কিন্তু উনি চলে, এবং তারাই তাকে একরকম তারাই চেষ্টা করছে যে সে আউট হোক, সে চলে যায়, তারা সে বের হয়ে যায়, তাহলে বের হয়ে গেলে আমরা কথা বলতে পারি, এবং তারা ওই চেষ্টাটা করে তারাই বের করে দিয়েছে। বের করে দেওয়ার পরে তারা নির্বিঘ্নে তারা বক্তব্য রেখেছে, তাদের যে লয়ার যারা প্রথমাদি তারা বক্তব্য রেখেছে, এবং এটা সে যেটা নিচে বলেছে এটা অতিরঞ্জিত বলেছে, এবং সেটা সে একটা পরিস্থিতি সৃষ্টি করার জন্য বলেছে, বাবাটি বলবো না, তার সাজানো, সে সাজানো করেছে সে, কারণ তাকে কেউ ওন করে নাই। আপনি মিডিয়াতে যা যে বক্তব্য রেখেছে সেও তো এটা ওন করে নাই, সেও স্বীকার করেছে যে আমাদের দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে এবং আমাদের ভুল বুঝাবুঝি হয়েছে। সে তার বলতে পারে না মিডিয়াতে যে আমরা তাকে মারছি, এটা বলতে পারে না, সে বলছে যে আমাদের ভুল বোঝাবুঝি হয়েছে, আমাদের বাকবিতণ্ডা হয়েছে, এটা সে স্বীকার করছে। যিনি আসামি পক্ষের আইনজীবী সবসময় যিনি শাহীন, যিনি বক্তব্য রাখেন, তিনি বলেছেন, এটা স্বীকার করেছেন। এখন এটা তার প্রি প্ল্যান সেটা করেছে, সে মাঝখানে ওইটা ঢুকে এটা করেছে, নিচে এসেও সেইটা করেছে, এবং যিনি আসামি তিনি তো ওন করেন নাই যে উনি তো অনেকক্ষণ বক্তব্য রেখেছেন, উনি তো বলেন নাই যে আমরা আইনজীবী, ওই আইনজীবী আমরা আইনজীবী নাই, ওটা বলেন নাই তো উনি। এবং তাদের পক্ষে যে দুইটা ওকলাতামা ছিল, দুইটা পক্ষ ছিল, দুইটা পক্ষ যে শুনানি করলো সেটাও আমরা দিয়েছি আদালতকে। আদালত যদিও বলছে যে না এক পক্ষ বলবেন, আমি ঠিক আছে স্যার একটা ওকলাতামা থাকুক, তারপর ওনারা বলতে চান সবাইকে বলতে দেন, সবাই বলছে, কেউ তো ওন করে নাই তার ব্যাপারটা যে সে আমাদের আইনজীবী, কেউ করেন। এটা যিনি বিচারক, যিনি শুনবেন না, তিনি প্রথমেই নির্ধারণ করবেন যে আসামি পক্ষের আইনজীবী কে, এবং আসামি পক্ষের আইনজীবী কে কথা বলবেন, তার আইনজীবী আসামিকেও জিজ্ঞেস করবেন উনি যে আপনার পক্ষে কে বক্তব্য রাখবেন, আপনার আইনজীবী কাকে আপনি যুক্ত করেছেন, তাহলে এটা অনেকটা আমাদের এই সমস্যাটা অনেকটা দূর হয়ে যাবে। তাহলে সবাই নিজের ইচ্ছা মতো কথা বলতে পারবে না, তাদের মধ্যে আবার প্রতিযোগিতাও লাগবে না, তাদের মধ্যে দস্তাদস্তি হবে না, আবার একজন নিচে গিয়ে বলবে যে আমারে তারা মারধর করেছে,
এখন সে কারে চিনে না, কোর্ট তাকে থামিয়ে দিতে পারবে, দেশে তো কোর্ট তাকে থামিয়ে দিতে পারবে এই জন্য সে যিনি আইনজীবী, এখানে আমাদের নিয়ম, এখানে যিনি আইনজীবী, আসামি যাকে আইনজীবী হিসাবে নিযুক্ত করেছেন তিনি কথা বলবেন, তিনি সাবমিশন রাখেন। কোর্ট যদি কাউকে বলে, কোনো সিনিয়রকে বলে যে কোনো বিষয়ের উপরে যে আমি আপনাদেরকে শুনতে চাই, এটা কী হইতে পারে, তখন কোর্টের পারমিশন নিয়ে কেউ কথা বলতে পারে, কিন্তু নর্মালি কেউ তার স্বপ্রণীতভাবে কথা বলার কোনো সুযোগ নেই।